আজকে দলের লোকজনকে ছেড়ে দিয়ে যারা তার জন্য জিন্দাবাদ দিয়েছে, তার আরো ঘনিষ্ঠ লোকজনকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা তার বন্ধুর দেশ ভারতে। এটাই পরিণত হয় খারাপ পথে। অপরাধীদের, খুনিদের, ডাকাতদের, বদমাইশদের, লুটেরাদের এই পরিণতি হয় দেশে দেশে, তাই এখানেও তাই। সুতরাং আমরা চাই এই দেশটা ভালো মতো চলুক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এবং সেটা আর কত দেরি করবে, আর কত কথা শোনাবে? আপনারা কেন দেরি করছেন? যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, ওনারা চুপ করে থাকেন, ওনারা উত্তর দেয় না। একসময় সংস্কারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে সামনে নিয়ে আসেন, এখন সেটাও বলেন, কিন্তু ওনারা কিছু বলেন না। যদি বলা হয় তারিখ দেওয়ার কথা, ওনারা বলেন যে কিচ্ছু বলেন, মাসের কথা সেটাও বলেন। তাহলে আপনারা কি চাচ্ছেন? আপনারা বাজেট দিয়েছেন 7,90,000 কোটি টাকার বাজেট। এই বাজেট শেখ হাসিনার সাথে পার্থক্য কি বলুন? শেখ হাসিনার সাথে পার্থক্য কি? শেখ হাসিনার খারাপ লোকরাই তো কালো টাকা উপার্জন করে, সেই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন। এই সরকারও কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে। এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার। মানুষ জানে সব সরকার, এই সরকারের হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এইটা মানুষ জানতে চায়। 7,90,000 কোটি টাকার বাজেট, এই বাজেটের 23% উপরে যাবে শুধুমাত্র মাথাভারী প্রশাসন তাদের বেতন খরচ মেটানোর জন্য, আর সুদের টাকা মেটাতে যাবে 15%। তাহলে আপনি গরিবের জন্য সোশ্যাল নেট, সোশ্যাল সিকিউরিটি আপনি কি করে বিক্রি করবেন? সব টাকা লাভের পুর তো পিঁপড়া খেয়ে যাচ্ছে। তাহলে জনগণের জন্য তাদের সোশ্যাল সেফটি নেট কিভাবে তৈরি করবেন? আপনি স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বরাদ্দ কম। আমার দরকার তো শিক্ষা খাতে, আমার দরকার তো স্বাস্থ্য খাতে। মানুষের ন্যূনতম স্বাস্থ্যের চাহিদা, মানে স্বাস্থ্য সেবা, এটা তো রাষ্ট্র মেটাবে। ডক্টর ইউনূস সাহেব পৃথিবীব্যাপী অনেক কথা বলেছেন, তারা আজকে যখন তার হাতে ক্ষমতা, তিনি তো গরিব মানুষকে ভালো রাখবেন। তিনি বলেছেন এক সময় যে আমি ক্ষুধাকে, দারিদ্রকে জাদুঘরে পাঠাবো, ডক্টর ইউনূস সাহেবের কথা। এখন দেখছি উনার হাত দিয়ে ওই সমস্ত লুটেরা, ওই সমস্ত ব্যাংক ডাকাতরা, তারা তাদের কাছেই তো কালো টাকা। তারা যদি কালো টাকা আপনার সাদা করতে পারে, আর আপনার হেলথ সেক্টর, আপনার এডুকেশন সেক্টর, অন্যান্য সেক্টর যদি আপনার বঞ্চিত হয়, তাদের যদি বরাদ্দ না থাকে, সোশ্যাল সেক্টরে যদি বরাদ্দ কম থাকে, তাহলে তো মানুষের কল্যাণের জন্য যে লড়াই আন্দোলন 15 বছর ধরে হয়েছে, সর্বশেষে ছাত্র জনতা তাদের আত্মহুতির মধ্যে দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকে তার পরিবর্তিতে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে যে আপনি দেশটা ভালো চালান। তার হাতের যে বাজেট, সেই বাজেট কেন আপনার গরিবকে আরো গরিব করান? আপনার যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতি কমানোর জন্য যে পদক্ষেপ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। বরং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের উপরে চাপ আরো বাড়বে, এটা অর্থনীতিবিদরা বলছেন, এটা আমার কথা না। এই বাজেট, যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি